নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি উজ্জ্বল মহাপাত্র, সাদাসিধা উজ্জ্বল, পৌরোহিত্য রত্ন, পৌরোহিত্য শাস্ত্র। আজকের ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসেছি গুরুর বিষয়ে। গুরু কি? গুরু পূজা ছাড়া অন্য কোনো পূজাতে কি ফল পাওয়া যায়? গুরু পূজা ছাড়া কি কোনো পূজা সম্ভব? গুরু শব্দের অর্থ কি? গুরু দীক্ষা কীভাবে নেওয়া যায়? কুলগুরুকে কি পরিত্যাগ করা যায়? গুরু মন্ত্র পরিত্যাগ করলে বা গুরুকে পরিত্যাগ করলে কোন পাপে লিপ্ত হয়? গুরু দীক্ষা ছাড়া কি কোনো পূজা করা যায়? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি, উজ্জ্বল মহাপাত্র, পৌরোহিত্য রত্ন, সাদাসিধা উজ্জ্বল। ভিডিওটিকে স্কিপ না করে গোটাটি দেখো। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তোমাদের খুব কাজে। যারা দীক্ষা নেয়নি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে তারা দীক্ষা নেওয়ার মনোবল তৈরি হবে। আর যারা দীক্ষা নিয়েছ তাদেরও এই ভিডিওটি খুব কাজের লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে গোটা ভিডিওটি সম্পূর্ণ দেখো। বিহলনিনী তন্ত্রে সর্বাগ্যে গুরু পূজার নির্দেশ দিয়েছে, যে গুরু পূজা ছাড়া কোনো পূজাই সম্ভব নয়। সেখানে লেখা আছে, মন্ত্রমূলং গুরু বাক্যং তস্মাৎ যাদৌ গুরুং যজেত। গুরু পূজা বিনা দেবী ইষ্ট পূজাং করতে য মন্ত্রস্য তস্য তেজাংশি হরতে ভৈরব স্বয়ং। অর্থাৎ গুরুর বাক্যই হচ্ছে মূল মন্ত্র। গুরু পূজা ছাড়া যদি কেউ ইষ্ট দেবতার পুজো করে তো তাহলে তার পূজা ফল এবং তার মন্ত্রশক্তি স্বয়ং ভৈরব হরণ করে নেয়। তাই গুরু পূজা ছাড়া কখনো কোনো ইষ্ট দেবতার পূজা করা যায় না। প্রথমেই গুরুদেবকে পুজো করে তারপর অন্যান্য দেবতাদের পুজো করার অধিকার পাওয়া যায়। গুরু পূজা করলেই জগৎ পুজো হয়। তোমরা যদি প্রতিদিন গুরুদেবের পুজো করো বা গুরুদেবের মন্ত্র জপ করো তো তোমাদের কোনো তীর্থের, সপ্ততীর্থ বা মন্দির বা পর্যটন বা যে কোনো জায়গা, ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গার সমস্ত ফল তোমরা ঘরে বসে পেয়ে যাবে যদি গুরুকে প্রতিদিন তোমরা পুজো করতে পারো। যদি গুরুকে তোমরা প্রতিদিন পুজো করতে পারো। গুরু পূজা করলে জগৎ পুজো হয়, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রে উল্লেখ আছে, কিং দানেন কিং তপসা কিমন্যেন তীর্থ সেবয়া শ্রী গুরু অর্চিত যেন পাদৌ তে নার্চিতং জগৎ। ব্রহ্মাণ্ড ভাণ্ড মধ্যে তু জানি তীর্থানি সন্তি বই গুরু পদতলে তানি নিবসন্তি সন্ততি মিত্তনেন। গুরু পদার্চনবসাৎ বিশ্বপূজা সিদ্ধি অষ্টম ব্রহ্মতে। কি দান, কি তপস্যা, কি তীর্থ, কি সেবা! সেই গুরুকে চরণে পুজো করলে সব কিছুই এমনি এমনি ফল পাওয়া যায়। এই ব্রহ্মাণ্ডের গুরু পূজা করলেই, গুরুর সেবা করলেই সমস্ত কিছু সিদ্ধি লাভ হয়ে যায়। আচ্ছা, এরপর বলি কুলগুরু অর্থাৎ আপন পৈতৃক গুরু। পৈতৃক গুরু কথার অর্থ হচ্ছে পিতামাতার গুরু। পিতামাতা যদি দীক্ষা নিয়ে না আছে তাহলে তার পিতামাতা অর্থাৎ তোমার দাদুদের যে গুরু পরম্পরায়, বংশ পরম্পরায় যে গুরু, সেই হচ্ছে আপন পৈতৃক গুরু বা কুলগুরু। সেই গুরুকে শাস্ত্রে ত্যাগ করতে মানা করেছে। শাস্ত্রে লেখা আছে যে কুলগুরু অর্থাৎ আপন পৈতৃক গুরুকে পরিত্যাগ করিতে নাই। অবিদ্য বা সবিদ্য বা গুরুরেব চ দৈবতম অমার্গস্থপি মার্গস্থ গুরুরেব সদাগতি। গুরু বিদ্বান হইউন বা বিদ্যাহীন হইউন, তাকে সে সদ্গুরু হইউন বা সে অসৎ পদবর্তী হইউন, যদি দীক্ষা নিয়েছ তাহলে সেই কুলগুরুর কাছে তাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানী পুজো করতে হবে। তুমি কখনোই গুরুকে ত্যাগ করতে পারবে না, তাকে দেবতাকে নিয়েই পূজা করতে হবে। সে সৎ পথাবলম্বী হইুন বা অসৎ পদবর্তী হইুন, গুরু ভিন্ন অন্য গতি নাই। গুরু এবং গুরুদেবের মন্ত্র এই দুটোর মধ্যে কোনোটাই ত্যাগ করিতে নাই। শাস্ত্রে আছে, গুরুত্যাগাৎ ভবেন মৃত্যু মন্ত্র ত্যাগাৎ দরিদ্রতা গুরু মন্ত্র পরিত্যাগা দৌরবং নরকং রচেত। গুরু ত্যাগ করলে মৃত্যু হয়,
আর মন্ত্র ত্যাগ করলে দরিদ্রতা লাভ হয়। গুরু মন্ত্র যদি দুটাই ত্যাগ করে দাও তাহলে মৃত্যুর পর নরক প্রাপ্ত হবে। তাই না করবে গুরুকে ত্যাগ, না করবে গুরুর মন্ত্র ত্যাগ। যদি মন্ত্র ভুলেও যাও, তুমি কলির যে মন্ত্র হরে কৃষ্ণ করো আর গুরুদেবের পূজা করো, বা রাধা রাধা নাম জপ করো, বা যার যে ইষ্ট দেব দেবী আছে তাদের মন্ত্র জপ করবে, কিন্তু গুরুকে কখনো পুজো করতে ভুলো না, বা গুরুকে কখনো ছেড়ে দিও না, বা গুরুকে কখনো ভুলে যেও না। গুরুই সব, গুরু ভিন্ন অন্য কোনো গতি নাই। গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হচ্ছে, সংস্কৃতে আছে যে গুরু শব্দের অর্থ গকার সিদ্ধিত পোক্ত রেপ পাপস্য দাহক উকার সম্ভরিত্যক্ত ত্রিতয়াত্ম গুরুপর। গকার সিদ্ধিদাতা, রেপ পাপ দাহক, উকার স্বয়ং শিব, আর রেপ হচ্ছে ত্রিতয়াত্ম গুরু পরম দৈব। গোকার সিদ্ধিদাতা, রেপকার হচ্ছে পাপদাহক, আর রস্যুকার হচ্ছে স্বয়ং শিব। এই ত্রিতয়াত্মক গুরু পরম দৈব। আবার অন্য মতে আবার বলা আছে গোকারাজ জ্ঞান সম্পত্তি রেপ পাপস্য দাহক উকারা সম্ভরিত্বক্ত ত্রিতয়াত্ম গুরু পর। অর্থাৎ গোকার উচ্চারণে জ্ঞান সম্পত্তি, রেপ উচ্চারণে পাপদাহক, এবং রসৌকার উচ্চারণে শিব স্বরূপত্ব দান। আরেক জায়গায় গুরু শব্দের অর্থ কি আছে, গ কারস অঞ্চ অন্ধকারস্যাৎ, গ কারশ্চ অন্ধকারস্যাৎ, রুকার তেজ উচ্চতে অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। অর্থাৎ গকার উচ্চারণে অন্ধকার দূর হয়, রসৌকার উচ্চারণে তেজ প্রাপ্ত হয়, এবং অজ্ঞান স্বরূপ অন্ধকার নাশ হয়। গু শব্দে অন্ধকার, রু শব্দে তেজ অর্থাৎ দীপ্তিকে বোঝায়। গুরু শব্দ অজ্ঞান রূপ অন্ধকার নাশক, পূর্ণ তেজ ব্রহ্মস্বরূপ বলিয়া জানিবে। তাই গুরুই হচ্ছেন বিষ্ণু, গুরুই হচ্ছেন ব্রহ্মা, এবং গুরুই হল মহেশ্বর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার জানাবো সদ্গুরু কাকে বলে, সদ্গুরুর লক্ষণ কী। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে করে আমার ভিডিওগুলি নতুন আপডেট নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। প্রেম সে বলো, রাধে রাধে।